নমস্কার বন্ধুরা, শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। দেখো, জবা ফুল গাছের জবাগুলো যে এত লাল টুকটুকে না কি বলবো, বেশ সুন্দর লাগছিল। সূর্য উদয় হচ্ছে আর এইদিকে দেখো লঙ্কা গাছে অনেক দিন পর লঙ্কা দেখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:26। তো 9:30 বাজতে চলেছে। এখানে আমার চা হয়ে গেছে, সকালবেলা উঠে কাপড় জামা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে এসে চাটা করলাম। এখন আর কি রান্না বান্না করার পালা। তো চলো আজকে দিনটা শুরু করলাম। তো সবার আগে চাটা আগে খেয়ে নেই। অবন্তিকে তুই খাবি না? কালকে ভাত আছে, তো শুধু সবজি নেই। ভাত আরো করতে হবে, একটু ভাত হবে না? চা একটু ইয়ে রাখা লাগতো, ওই ইয়েটা ধুয়ে আনতো। তোমার কাপটায় রাখো না, তোমার কাপটা একটু ধুয়ে আন না। ও তো ওর চা খাওয়া লাগে না, রাখে যাও না। বিস্কুট খা। দুধ আছে? দুধ দুধ দিয়ে বিস্কুট খা। আমি খাবো না। তার মধ্যে আমার এই কয়েকদিন থেকে যা দাঁতের ব্যথা, এই সাইডটা পুরো একদম নতুন দাঁত হচ্ছে মনে হয় না? বলে যেটা বলতে চাও ওইটা বলে ফেলো। পুরো মুসকি মুসকি হেসে হেসে আবার অন্য কিছু মনে এক আর ইয়ে তো এক। বাচ্চা এখন বড় হয়ে গেছে। ওই কাপটাতে ধুয়ে দুধ নিই। এইটুকু চা পরে খাওয়া যাবে। চায়ের জল চিনি সবই ঠিক দিয়েছিলাম, কিন্তু চা পাতাটা বেশি দেওয়ার কারণে দুধটা বেশি দিতে হয়েছিল। কি রান্না করবে? ব্যথা করলো? যতই ব্যথা লাগুক তা কিন্তু ওই পাশেই যায় খাবারটা। হ্যাঁ, কি যন্ত্রণা হয়েছে। এই এই পেটি যে চাপাটা আছে, এই পাশে কোনো জিনিস চাপা মানে এই পাশে কিন্তু ব্যথা নেই, কিন্তু এই পাশে কোনো জিনিস থাকেই না। যে পাশে ব্যথা ওই পাশেই চলে যায়, মানে ওই পাশে আমার খাওয়া অভ্যাস। শুধু তোমার না, বেশিরভাগ লোকেরই এদিকে খাওয়া অভ্যাস। আমি এই পাশে রাখতে চাই, হ্যাঁ না, ঘুরে ঘুরে ওখানে যাবার আক্কাল দাঁত হচ্ছে। মাড়ি ফেটে ফেটে বার হচ্ছে। আমার যখন হচ্ছিল তোমরা তখন হাসছিলে। কোথায় ব্যথা? তুমি এখানে নকশা মারো, এমন করে কয়। অবন, ওটা কি হচ্ছে? অবন্তিকাকে দুধ দিয়ে দিচ্ছি, বিস্কুট দিয়ে খেয়ে দিয়ে ও বই নিয়ে বসবে। না হলে অবন্তিকা যদি পাস করি পাবার না তো। বাহ, তাই এমন যেন মা সবারে হয় না। ওই ছানা ছিল না, ইদিও ছিল সব। অনেক
কদিন পর নিচে নামবো। মেয়ের স্কুল যবে থেকে নাই তবে থেকে নিচে নামিয়ে নেওয়া। একটা টোটো আসছে, তাও ভর্তি মনে হচ্ছে। কবে দিয়েছে শাড়ি দিতে হবে না? বাড়ি থেকে এসে শাড়িগুলো ধুতে দিয়েছিলাম, তো অনেক কদিন হলো, 20 দিন পার হয়ে গেছে। আজকে যাচ্ছেন নিতে। এখানে এখানে কবে আসবো? কবে? রোববারে আসি, পরের রোববার। এসেছিলাম শাড়িগুলো নিতে, তো এখনো হয়নি। সেই কালী পুজোর আগে দেওয়ার কথা ছিল, তো ছট পুজোর জন্য নাকি এখনো হয়নি, হবে। তো বন্ধুরা, শাড়ি নেওয়া তো আর হলো না। তারপর টোটো করে আবারও চলে আসলাম বাজারে। বাজার থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে মৌরলা মাছ, অনেকদিন বাদে দেখলাম, তো আর কি নিয়ে নিচ্ছে। আর দেখা যাক কী কী মাছ নিয়ে যেতে পারি। একটু বেলা করে এসেছি, মাছের দোকানপাটগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। আর অবন্তিকার বাবাকে বললাম যে বাটা মাছ নেই, তো অনেক দিন থেকে বাটা মাছটা খাওয়া হয় না, তো অপশানে থাকলে ভালোই লাগে। বেগুন, আলু, মূলা, এখনকার নতুন মূলা এসেছে বাজারে, এগুলো দিয়ে বাটা মাছ কিন্তু বেশ ভালো লাগে ধনেপাতা দিয়ে। তো অবন্তিকার বাবা মাছের ওখানে অপেক্ষা করছে, কারণ কেটে নেবে ওই জন্য। তারপর আমি এদিকে চলে এসেছি সবজি বাজারের এই দিকটা, তো কয়েকটা সবজি নিয়ে চলে আসলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে কি কি সবজি নিয়েছি, নিজে হাতে নিয়ে যে বেছে গুছে, তারপরও অনেক কটা খারাপ বেরিয়েছে, কারণ দেরিতে গেছি আমরা। তো যাই হোক, অনেকটা খিদা লেগেছে, চা খাওয়া হয়েছে শুধুমাত্র সকালবেলা। তো আমি বাজার থেকে এসে আগে মাছ কয়েকটা ধুয়ে নিলাম, নিয়ে আগে মাছ চচ্চড়ি করব, করে ভাত রান্না করে খেয়ে নেব, তারপর বাকি সবজিপাতি রান্না করব। আজকে টাটকা আর কি ওই বেগুন, আলু, মূলা দিয়ে একটা সবজি করব, তো আজকেই করব আর কি। তো আগে মাছ চচ্চড়িটা করে নিই, চচ্চড়ি করে নিয়ে আগে খেয়ে নিই, তারপরে দেখা যাক কতটা কি করতে পারে। প্রচণ্ড খিদা লেগেছে সেই জন্য। তো বন্ধুরা, মাছটা ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছিলাম জিরা গুঁড়া আর হচ্ছে লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়োটা একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে ওই সর্ষে বাটা, পোস্ত দিয়েছি তাতে, আর দিয়েছি কাঁচা লঙ্কা। দেওয়ার পর
আমি ওর মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা তো ভাজাই আছে, মশলাটা ভাজা হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বেশি ঝোল করব না। তারপর লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর বুঝতেই পারছো কতটা পরিমাণে জল শুকিয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। এবার বেগুন আলু মূলার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে ভেন্ডি ভাজা। তো কিছুটা মাছ বেছে টেছে নিয়ে তো চচ্চড়ি করেছি, আর কিছুটা বাছা হয়নি আর কি, তো সেটুকুও বেছে নিয়ে আর কি ভেজে দিয়ে দেবো হচ্ছে বেগুন আলু তরকারির মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছ ধনেপাতা 1 নিয়ে এসেছি। তো ধনেপাতা বেছে নিয়ে বেগুন আলুর তরকারির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, খাওয়ার সময় খুব কষ্ট লাগছে, খেতেই পাচ্ছি না, অনেক কষ্ট করে খাচ্ছি কারণ পেটে তো খিদা আছে আর দাঁত পুরো ব্যথা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে বিকালের দিকে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবারও খুব খিদা লেগেছিল কারণ ভাত খেতেই পারিনি পুরো। তো অবন্তিকার বাবা পিৎজা অর্ডার করেছে, পিৎজা নাকি খেতে পারবো। বাপরে বাপ, কতক্ষণ থেকে উঠছে, কতক্ষণ থেকে এই যে মাঠ থেকে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেল। হ্যাঁ, লাগাতার ফুটতেই আছে। বাবা, শেষই হয় না। শেষ হলো। দিয়ে বলতেছে চলো দুটো বম আছে আমাদের। তাও তা কি বম আছে? কিটকাট, কিটকিট ফুটেও। কতক্ষণ ধরে বমের শব্দ শুনছে। আমি আবার বলছি যে মানুষের এত টাকা হয়েছে, কত টাকা হয়েছে যে বম ফুটে দিয়ে আছে। তারপরে বম ফাটাতে গেলে টাকা চিনতে পারবে কি আবার সেই ওগুলো জিনিসে না টাকা খরচ করে সেই মায়া লাগে। এই যে বমটা ফুটে হয়ে গেল, যতক্ষণ ছিল ততক্ষণ সম্পত্তিতে ছিল। হ্যাঁ, ওই বম জাতীয় সম্পত্তিতে ফুটানো শেষ, একটা ওর মানে কিচ্ছু নাই। ছোট এর ভ্যালুটা কখন বুঝতে পারলে? ওরা ফোটাচ্ছে পয়সা দিয়ে কিনে, তুমি বারান্দায় দৌড়ে গেলে দেখার জন্য। বুঝতে পারছো? এটাই ভ্যালু।